আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সেই রমজানের পর থেকে গুটি গুটি পায়ে ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে কুরবানির আগ মুহূর্তে কুরবানির দিন পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি মন থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় আপনাকে কুরবানি পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন, আপনাকে সুস্থ রেখেছেন। আপনি চাইলে এখানে কিন্তু পৌঁছাতে পারতেন না, আপনি চাইলেই কিন্তু কুরবানি দিতে পারতেন না। আল্লাহ তাআলা আপনাকে চেয়েছেন বিধায় আপনি কুরবানি পর্যন্ত, কুরবানি দেওয়ার দিন পর্যন্ত কুরবানি দিতে পারছেন। আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম আমার হোম ডিস্ট্রিক্টে, যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা কুরবানির ছাগল খাসি কেনার তৌফিক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি কুরবানির খাসি কিনে এসেছি, বাড়িতে রেখে এসেছি। আলহামদুলিল্লাহ আমার বাবা সেটা কুরবানি দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো যারা কুরবানি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা কুরবানি দিতে পারছেন না তাদের জন্য আমি ভাই বলছি যে আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনি আগামী বছর কুরবানি দিবেন ইনশাআল্লাহ, চেষ্টা করে যাবেন। যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রেখেছেন আলহামদুলিল্লাহ তারা কুরবানি দিচ্ছেন। তারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একটা বড় নিয়ামতের শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া আপনি কুরবানি দিতে পারতেছেন। আর যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রেখেছেন কিন্তু কুরবানি দিচ্ছেন না, ভাই আপনি কেন কুরবানি দিচ্ছেন না? আমি তো জিনিসটা বুঝতে পারছি না। আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তবুও আপনি কেন কুরবানি দিচ্ছেন না? আপনার কাছে বিনীত অনুরোধ থাকছে, রিকোয়েস্ট থাকছে, আপনার যদি সম্পদ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর রাহে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে কুরবানি দিতে হবে। আপনি যদি কুরবানি না দেন এটা কিন্তু অনেক বড় একটা ইবাদত। আল্লাহ তাআলার হুকুমের মধ্য থেকে এটা একটা সবচেয়ে অনেক বড় একটা ইবাদত। এজন্য অবশ্যই আমি কিন্তু এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব এবং ফেসবুক পেজেও আপলোড করব। অবশ্যই অবশ্যই আপনারা যারা আমাকে চিনতে পারছেন, চেনেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমার সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু ধীরে ধীরে একটা ফেসবুক পেজেও কাজ করছি, ইউটিউব চ্যানেলেও কাজ করছি। এজন্য আপনাদের সাপোর্ট যদি আমি পেয়ে থাকি আলহামদুলিল্লাহ তাহলে অনেক ভালো লাগবে। এজন্য অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। তো যারা কুরবানি দিচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আমার শুভকামনা রইল। আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করুন। আমি আপনার জন্য দোয়া করছি। যারা কুরবানি দিতে পারছেন না তাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা থাকবে যে অবশ্যই অবশ্যই আপনি আগামী বছর কুরবানি দেওয়ার জন্য একটা চেষ্টা করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার এই চেষ্টাটাকে ইনশাআল্লাহ কার্যকর করবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কুরবানি দেওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে থাকতে হবে, অনেক চেষ্টা থাকতে হবে। আপনার যদি চেষ্টার কমতি থাকে তাহলে কিন্তু হবে না। এই জন্য চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা সময় সুযোগ তৈরি করে দেবেন, আপনি কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।